নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফিল মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআনের 105 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা 5। এই সূরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। ইয়ামেনের আব্রাহা বাদশাহ কাবাঘর ধ্বংসের জন্য যখন মক্কা নগরীতে অগ্রসর হলো, তখন কুরাইশদের নিকট এই খবর পৌঁছলে তাদেরকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অভয় দিলেন, এই আল্লাহর ঘরে আব্রাহা পৌঁছতে পারবে না, কেননা এই কাবা ঘরে একজন মালিক আছেন যিনি এটাকে হেফাজত করবেন। অতঃপর আব্রাহা বাদশাহ কুরাইশদের সব উট ছাগল ছিনতাই করে নিয়ে গেল। তার মধ্যে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 400 উষ্টে ছিল। আব্দুল মুত্তালিব তখন ছিল মক্কার সবচেয়ে বড় সর্দার। দূত তার সাথে সাক্ষাৎ করে আব্রাহার পয়গাম তার কাছে পৌঁছে দেন। তিনি বলেন, আব্রাহার সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই, এটা আল্লাহর ঘর, তিনি চাইলে তার ঘর রক্ষা করবেন। দূত বলে, আপনি আমার সাথে আব্রাহার কাছে চলুন। তিনি সম্মত হন এবং দূতের সাথে আব্রাহার কাছে যান। তিনি এত সুশ্রী, আকর্ষণীয়, প্রতাপশালী ব্যক্তিত্ব ছিল যে আব্রাহা তাকে দেখে অত্যন্ত প্রভাবিত হয়ে পড়েন। সে সিংহাসন ছেড়ে নেমে তার সাথে এসে বসে। সে তাকে জিজ্ঞেস করে, আপনি কি চান? তিনি বলেন, আমার যে উটগুলি ধরে নেওয়া হয়েছে সেগুলো আমাকে ফেরত দেওয়া হোক। আব্রাহা বলল, আপনাকে দেখে তো আমি বড় প্রভাবিত হয়েছিলাম, কিন্তু আপনি নিজের উটের দাবি জানাচ্ছেন, অথচ এই যে ঘরটা আপনার ও আপনার পূর্বপুরুষদের ধর্মের কেন্দ্র, সে সম্পর্কে কিছুই বলছেন না। আপনার এই বক্তব্য আপনাকে আমার দৃষ্টিতে মর্যাদাহীন করে দিয়েছে। তিনি বললেন, আমি তো কেবল আমার উটের মালিক এবং সেগুলোর জন্যই আপনার কাছে আবেদন জানাচ্ছি। আর এই ঘর, এর একজন মালিক প্রভু রয়েছেন, তিনি নিজেই এর হেফাজত করবেন। আব্রাহা জবাব দেয়, তিনি একে আমার হাত হতে রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলেন, এ ব্যাপারে আপনি জানেন ও তিনি জানেন। এ কথা বলে তিনি সেখান থেকে উঠে পড়েন। আব্রাহা তাকে তার উটগুলি ফিরিয়ে দেন। আব্রাহা সেনা দলের কাছ থেকে ফিরে এসে আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে বলেন, নিজেদের পরিবার ও পরিজনদের নিয়ে পাহাড়ের উপর চলে যাও, এভাবে তারা ব্যাপক গণহত্যা থেকে রক্ষা পাবে। অতঃপর তিনি ও কুরাইশদের কয়েকজন সর্দার হারাম শরীফে হাজির হয়ে যান। তারা কাবার দরজা করা ধরে আল্লাহর কাছে এই বলে দোয়া করতে থাকে, তিনি যেন তার ঘর ও তার খাদেমদের হেফাজত করেন। সে সময় কাবা ঘরে 360টি মূর্তি ছিল, কিন্তু এই সংকটকালে তারা সবাই এই মূর্তিগুলির কথা ভুলে যায়। তারা একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য হাত ওঠায়। ইতিহাসের বইগুলিতে এই প্রার্থনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, যেমন, হে আমার রব, তাদের মোকাবেলায় তুমি ছাড়া কারোর প্রতি আমার আশা নেই। হে আমার রব, তাদের হাত থেকে তুমি হারেমকে হেফাজত করো। এই ঘরের শত্রু, তোমার জনপদ ধ্বংস করা থেকে তাদেরকে বিরত রাখো। অতঃপর আব্রাহা বাদশাহ তার বাহিনী নিয়ে খানায় কাবার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আরাফাতের ময়দানে ওয়াদি মুহাসসারের নিকট পৌঁছলে আরব সাগর হতে হাজার হাজার পাখি আসতে লাগলো। আর প্রত্যেক পাখির নিকট 3টি করে পাথরের ছোট ছোট কণা ছিল। এইসব পাখি শত্রুদের প্রতি কঙ্করগুলো নিক্ষেপ করলো, আর আব্রাহা বাহিনী তাদের সব ধ্বংস হয়ে গেল। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসলে থেকে আমরা শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিতে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল হেরার জ্যোতিকে সাবস্ক্রাইব করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর আব্রাহা বাদশাহ তার বাহিনী নিয়ে খানায় কাবার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আরাফাতের ময়দানে ওয়াদি মুহাসসারের নিকট পৌঁছলে আরব সাগর হতে হাজার হাজার পাখি আসতে লাগলো। আর প্রত্যেক পাখির নিকট 3টি করে পাথরের ছোট ছোট কণা ছিল। এইসব পাখি শত্রুদের প্রতি কঙ্করগুলো নিক্ষেপ করলো, আর আব্রাহা বাহিনী তাদের সব ধ্বংস হয়ে গেল। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসলে থেকে আমরা শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিতে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল হেরার জ্যোতিকে সাবস্ক্রাইব করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল হেরার জ্যোতিকে সাবস্ক্রাইব করেন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।